পারমাণবিক অস্ত্রের নাম শুনলে হিরোশিমা আর নাগাসাকিতে ফেলা অ্যাটম বোমার ধ্বংসলীলার ছবি ছাড়া আর কিছু কি মনে আসে? রাশিয়ার তৈরি জার বোমা যদি কখনো যুদ্ধে ব্যবহৃত হয়, তাহলে হিরোশিমা নাগাসাকির বিভীষিকা হয়তো ভুলে যাব আমরা। এমন বিধ্বংসী নিউক্লিয়ার বোমা আর কেউ তৈরি করেনি। একই সঙ্গে ফিশন আর ফিউশন বোমার এই ভয়ঙ্কর কম্বিনেশন একবারই ব্যবহার করেছে রাশিয়া। ব্যবহার করেছে বলছি, কিন্তু মানুষ মারতে জার বোমার বিস্ফোরণ ঘটায়নি রাশিয়া। দেশটি বোমাটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে স্নায়ুযুদ্ধে যুক্তরাষ্ট্রের দাপটের জবাব দিতে। ট্র্যাপকি হিসেবে 1961 সালে সোভিয়েত বিজ্ঞানীদের তৈরি RDS-202 বোমাটি পরবর্তীতে কুস্কিনা ম্যাট, বিগ আইভান এবং জার বোমা নামে পরিচিত হয়। 1952 সালে যুক্তরাষ্ট্রের ফাটানো হাইড্রোজেন বোমার জবাব দিতেই জার বোমার ক্ষমতা দেখায় রাশিয়া। প্রথম ডিজাইনে জার বোমাটির ক্ষমতা 3000 হিরোশিমা এবং নাগাসাকি বোমার সমান করার পরিকল্পনা ছিল, কিন্তু দেখা গেল এত ক্ষমতা সম্পন্ন বোমা বহনকারী বিমানটি বিস্ফোরণের পর অক্ষত অবস্থায় ফিরে আসার পর্যাপ্ত সময় পাবে না হয়তো, তাই বোমাটির ক্ষমতা অর্ধেকে আনা হয়। 50 মেগাটন TNTর শক্তির জার বোমার ওজন দাঁড়ায় 27 টন। বোমাটির সামনের দিকে মোটা অংশে থাকে গোল একটি নিউক্লিয়ার ফিশন বোমা। প্লুটোনিয়ামের একটি বলকে বেরিলিয়াম মিরর কেসিংয়ে মুড়িয়ে সেটা একটি কেমিক্যাল এক্সপ্লোসিভ স্ফিয়ারের ভেতর রাখা হয়। এর পাশেই পুরো বোমাটির দৈর্ঘ্য বরাবর একটি হাইড্রোজেন ফিউশন বোমাও থাকে। এতে প্লুটোনিয়ামের একটি সিলিন্ডারকে ফিউশন ফুয়েল লিথিয়াম ডিউটোরাইট দিয়ে ঢেকে ইউরেনিয়ামের সিলিন্ডারের ভেতরে রাখা হয়। ফিশন বোমা, ফিউশন বোমা আর জার বোমার খোলসের মাঝে অংশ স্টাইরোফোমে ভরা থাকে। 1961 সালের 30 অক্টোবর জার বোমাটিকে উত্তর মহাসাগরে অবস্থিত জনহীন নোভেয়া জেমলিয়া দ্বীপের 10,500 মিটার ওপর থেকে মডিফাইড টুপোলেজ Tu-95 বিমান দিয়ে ফেলা হয়। 8 টন ওজনের প্যারাসুটের সাহায্যে 4 কিলোমিটার উচ্চতায় এসে বোমাটি বিস্ফোরিত হয়। ব্যারোমেট্রিক সেন্সর দিয়ে ফিশন বোমার কেমিক্যাল এক্সপ্লোসিভে বিস্ফোরণ ঘটানো হয়। ফিশন বোমার বিস্ফোরণে সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। বিস্ফোরণে তৈরি এক্স এবং গামা রেডিয়েশনে স্টাইরোফোম পরিণত হয় প্লাজমায়। প্লাজমার চাপে তাপে ফিউশন বোমাটি অ্যাক্টিভেট হয়। ফিশন আর ফিউশন রিঅ্যাকশন চলতে থাকে সমান তালে। পুরো ব্যাপারটি 1 সেকেন্ডের 600 বিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই হয়ে যায়। বিস্ফোরণের শক ওয়েভে প্রায় 8 কিলোমিটার বড় আগুনের গোলা প্রায় 10,000 ফুট উঁচুতে উঠে যায়। বিস্ফোরণের ঝলকানি প্রায় 1000 কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল। বিস্ফোরণে সৃষ্ট মাশরুম ক্লাউড মাউন্ট এভারেস্টের চেয়েও 7 গুণ উচ্চতায়, অর্থাৎ বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারের মধ্যে চলে যায়। এটি প্রায় 95 কিলোমিটার চওড়া হয়েছিল। জার বোমাটি ফেলার স্থান থেকে অনেক দূরের দেশ নরওয়ে ও ফিনল্যান্ডের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়েছিল। 100 কিলোমিটার দূরে থাকা মানুষের 3rd ডিগ্রি বার্নের ঝুঁকিতে ছিল। 55 কিলোমিটার দূরে সেভারি দ্বীপের সমস্ত কাঠ পাথরের বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কয়েকশো কিলোমিটার দূরের কাঠের ঘরবাড়ি ভেঙে যায়। তুলনামূলক মজবুত বাড়িগুলোর চাল পুড়ে গিয়েছিল। টেস্ট সাইট থেকে প্রায় 270 কিলোমিটার দূরে থাকা পর্যবেক্ষক দল বাতাসে থার্মাল ভাইব্রেশন অনুভব করেছিল। বোমাটির প্রভাব 160 কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছিল। জার বোমার ক্ষমতা দেখার পর পুরো পৃথিবীর সমীহ আদায় করতে পেরেছিল রাশিয়া। অনেক দেশ এই ধরনের পরীক্ষা না করতে চুক্তির প্রস্তাব দেয়। এভাবে যুদ্ধ ছাড়াই সেদিন জিতেছিল রাশিয়া।